আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মুরগি ডিম পারলো। তো ডিম পাড়ার জন্য অনেকটাই ঘোরাঘুরি করতেছিল, তো খোয়ারের ভিতরে গেছে, তখন আর কি আমি খোয়ারটা আটকে দিছি। তো ডিম পেড়ে পাড়া হয়েছে, তারপর ছেড়ে দিলাম। তো ওই পাশে যে এনায়াকে হরলিক্স দিয়ে দিছি, ও কিন্তু ভাত খাইতে চায় না, কারণ কাউকে খেতে দেখে না, তার জন্য কিন্তু ভাত খায় না। তো ওকে কোনোভাবে ভাত খাওয়ানো পারি না। তো গাখির দিয়ে একটু হরলিক্স অনেক কিছু বিলা পরে তারপরে কিন্তু খাইতেছে। আর সদাপাতি খায় কিন্তু ভাত খায় না, কাউকে খেতে দেখে না। তো এমনিতে কিন্তু মাছ অনেক ভালোবাসি না, মাছ খায়, এখন খাইতেই চায় না। তারপরে যে আমি আজকে রান্নাঘরটা ধুয়ে নিলাম। তো এর পাশে দেখতে পাচ্ছেন সুবারি। তো একদিকে সালা ধরার আতঙ্ক, আর একদিকে এসে চোরের আতঙ্ক। তো অনেক আতঙ্কে আছি। কথায় আছে না, চোরের যে আমের আমও গেল, সালার সালাও গেল। বস্তার ভিতরে এডি উঠাইছিল ছিঁড়ে ছিঁড়ে, তো বস্তা নিতে পারে নাই, আর এডি তো ছিঁড়তে চাইছিল, তো এডিও পারে নাই। তো একজনে দেখছিল, তাই কি যে রেখে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন সুপারি, অনেকগুলা সুপারি হয়েছে চোরে নিতে নিয়েছিল, আমরা জানি না। একজনে আর কি মাছ মারে, তারা আর কি মাছ মারে বাড়িতে যাওয়ার সময় দেখতে পায়। তো তখন আর কি আমাদের বাড়িতে এসে ডাকাডাকি করছে, আমরা শুনতে পারি নাই। তারপর আমাদের পুরান বাড়িতে গেছিল, পুরান বাড়িতে থেকে সবাই উঠছিল। তো সুবারিটা আর কি থুয়ে চোর পালাইছে, চোর ধরতে পারে নাই, কিন্তু সুবারি হারাইছে 3 বাড়ির। তো কী করব এখন? তো এটি সুবারি আর কি 1 ডিশ আর হয়েছে 2 বাদা। তারপর সুবারিগুলা বেয়েছে 3 বাড়িরে আর কি সমান সমান ভাগ করে নেওয়া হয়েছিল। তো এই যে এক পাশে কিন্তু সালা ধরার আতঙ্ক অনেক, সালা ধরা পড়তেছে বা বাচ্চা হারাইতেছে, তারপর আবার চোরের অত্যাচার। তো সব মিলে আর কি অনেকটাই খারাপ পরিস্থিতি দেশের। তো সারাদিন অনেক কাজ করছি, সব কাজ আর কি ভিডিও করা নাই, ঘর মুছে নিয়েছিলাম। তো সারাদিন তো কাজ আছে, রোজা থাকলে কি হবে, কিন্তু কাজের শেষ নাই, মনে হয় রোজা আছে থেকে আরও বেশি কাজ। তো এই যে সারাদিন কাজ করার পর এখন কিন্তু যে ইফতারের জন্য রান্না করে নিতেছি, এখানে খিচুড়ি রান্না করব। আর ইনায়ের আব্বু ওই যে বাড়িতে আসছে, তো বাজারও নিয়ে আসছে কিছু। তো বাজার আর কি পরে বাইর করে দেখাই নাই আপনাদেরকে, তরমুজ আনছিল, আরও কি জানি আর কি আনছে। তো আর কি দেখানোর সময় নাই। তো আমি এই পাশে খিচুড়ি বসাই দিছি, আর সাথে 2টা ডিম কষাই নিতেছি। তো 2 মা মেয়ের ইফতারি আজ, তো কারণ ইনার আব্বু দাওয়াত খাবে, আর ইনার ফুবু দাওয়াত খাবে। ইনার ফুবু খাবে, ইনার ফুবুর আর বাইরের বাড়ি আর আমার বাসুরের বাড়ি আর কি খাবে। আর ইনার আব্বুর দাওয়াত পড়ছে অন্য এক বাড়িতে, তো সেখানে আর কি দাওয়াত খাবার যাবে। তো আমরা 2 মা মেয়ে ইফতারি বানাই নিলাম, খিচুড়ি, ডিম আর হচ্ছে বেগুনি বানাই নিব। আর এই পাশে যে আমি বাঙের বিচি আর কি লাগাইতেছিলাম, তো আর হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি। তো অনেকদিন ধরে লাগানো চাইতেছি, কিন্তু সময় হইতেছে না, বিকেলবেলা আর কি রান্না বান্নার ব্যস্ততা থাকি, তার জন্য আর কি লাগানো হইতেছে না। তাই ভাবলাম যে আজ আর কি আমি লাগাই নেই। তো বৃষ্টি বার আসছিল আজকের দিনটায়, তো সেদিন আর কি লাগাই নিয়েছিলাম। তো ভিডিওটি হচ্ছে অনেক দিন আগেরই, রোজার মধ্যেকারই, তো সেটা আর কি শেয়ার করা হয়েছিল না, তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এই পাশে ওই যে আমি বিচি লাগাই দিলাম, দেখতে পাচ্ছেন কতটা শুকনা মাটি। আর আমার হাতে কিন্তু একটা বস্তু আপনারা লক্ষ্য করছেন কি না জানি না, আমি কিন্তু নেল পলিশ লাগাইছিলাম। তো আমার ভাই আর কি নেয়ার জন্য নিয়ে আসছে আমার মেয়েদের জন্যে, তাইয়ের গল্প লাগাইছিলাম, তারপরে কিন্তু আবার উঠাইও ফেলছিলাম। তো এটা আর কি ভিডিওতে আর কি এখন দেখতে পারতেছি। তো এটা আর কি উঠানো হয়েছিল পরে। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন লেবু গাছ, তো লেবু গাছে আর কি অনেকটাই লেবু আসছে, বড় বড় না নাই, ছোট ছোট লেবু। তো অন্য বছর আর কি লেবু রোজার মধ্যে খাওয়া হয়, এবার যেহেতু রোজা একটু আগে আসছে, যার জন্য কিন্তু লেবু বাড়তি হয়। আর বাজারেও কিনতে পাওয়া যায় না বেশি, কিনতে পাওয়া গেলে দাম বেশি, কিন্তু ভিতরে রস নাই।
তার জন্য বেশি লেবু খাওয়া হইতেছে না, আর অত একটা গরমও না, যার জন্য এত একটা চাহিদা নাই লেবুর। আর এই পাশে যে আমি এখন বেগুনিটি বানাই নিতে এসেছি, ওগুলো আগে করে রাখছিলাম রেডি। তো অনেক আপুরাই দেখি যে কত সুন্দর সুন্দর করে আর কি বেগুনি বানায়, অনেক ফুলকো ফুলকো আর অনেক সময় পর্যন্ত মুচমুচ থাকে, কিন্তু আমার অত ভালো হয় না। তারপরেও আর কি বানাই নিচ্ছি, তো খাইতে বেশ ভালোই লাগে। তো এই যে এখন ইফতারি রেডি করে নিচ্ছি। আজকে বেশি কিছু করি নাই, কারণ হচ্ছে ফলমূল খাইতে অত একটা ভালো লাগে না। আমি খাইলে যে তরমুজ নিচ্ছি, খেজুর আর হচ্ছে ডিম, বেগুনি এসব দিয়ে আর কি খেয়ে নিব। বা আঙুর, আপেল এসব খাইতে আর কি ভালো লাগে না, তরমুজটাই অল্প একটু ভালো পাই, তো তরমুজটা খাইতে আমার কাছে ভালো লাগে, তাই আর কি তরমুজ নিয়ে নিচ্ছি। যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা আগে থেকে দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, যাতে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, যাতে আপনাদের পরিবারে যেতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানেই আজকের ভিডিওটি শেষ করছি।